ভোট বড় বালাই। আর সেই ভোট বড় বালাই হওয়ার কারণেই অন্য সব কিছু ছেড়ে ভোটের দিকে, ভোটের রাজনীতির দিকে সবসময় মনোনিবেশ করতে হয় রাজনীতির কারবারিদের। এবং সেই কারণেই মাঝে মাঝে তারা বিচ্যুত হয়ে যান সাধারণ আবেগ, সাধারণ মানবিকতা থেকে। এই তেমনই একদিকে কাশ্মীরের আকাশ যখন ভরে উঠেছে আত্মীয় পরিজন হারানো মানুষদের হাহাকারে, আর সেই সময় অন্যদিকে বিহারের মধুবনের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে নীতিশ কুমারকে যেভাবে কথা বলতে দেখা গেছে, তাতে কারোর মনে হতেই পারে দিল গার্ডেন গার্ডেন হো গয়া। হ্যাঁ, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা হোক বা পেহেলগাঁও, রাজনীতিকে ছাপিয়ে ওঠে না কিছুই। এই মুহূর্তে পেহেলগাঁও কাণ্ডে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে কাঠগড়ায় কেন্দ্র, কিন্তু তাতেও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই। ঘটনার জেরে বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরলেও শোকাবহ আবহেই নির্বাচনমুখী বিহারের মধুবনীতে সভা করলেন, এড়িয়ে গেলেন সর্বদল বৈঠক। অন্যদিকে ঘটনার পরেই কাশ্মীরের ঝটিকা সফর সারলেও বস্তুত নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাক মদতে সীমান্ত পার সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য করলেও পেহেলগাঁও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নিরাপত্তা ত্রুটি নিয়ে দায় স্বীকার করলেন না মোদী। জঙ্গি গোষ্ঠীর পেহেলগাঁও হামলায় ২৭ জনের মৃত্যুতে শোকের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রশাসিত রাজ্য জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। গোটা উপত্যকায় কড়া নিরাপত্তা বলয় মোড়া থাকলেও বদ্ধভূমি পেহেলগাঁওয়ের বৈশরণ পুরোপুরি অরক্ষিত ছিল, আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ক্ষোভ খোদ মোদি শার খাস তালুক গুজরাটেও। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি, কাঠগড়ায় কেন্দ্র। আপাতভাবে এই প্রশ্নের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেও তার জবাবদিহির দায়ে বর্তায় প্রধানমন্ত্রী মোদীর। মঙ্গলবারের জঙ্গি হামলার পরপরই সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী পূর্ব ঘোষিত কর্মসূচি ছাঁটাই করে দেশে ফিরে আসেন, কিন্তু জম্মু কাশ্মীর নয়, তার গন্তব্য হয় বিহার। আগামী নভেম্বরে সেখানে বিধানসভা ভোট। দেশময় শোকাবহ পরিবেশের মধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক নীতিশ কুমারের সঙ্গে মোদীকে খোশ মেজাজে দেখা গেল মধুবনীতে এক জনসভায়। পাক মদতে সীমান্ত পার সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য করলেও পেহেলগাঁও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নিরাপত্তা ত্রুটি নিয়ে দায় স্বীকার করলেন না মোদী। महत्वपूर्ण मीटिंग में प्रधानमंत्री जी खुद रहना जरूरी है, क्योंकि वो जो निर्णय लेते हैं वो फाइनल होता है। अच्छा होता कि प्रधानमंत्री जी ऑल पार्टी मीटिंग में आते। उनको ऐसा लगा होगा कि शायद बिहार की ये मीटिंग ज़्यादा ज़रूरी है। हो सकता है कि उनके मन में ये बात हो, लेकिन मुझे एज मेंबर ऑफ पार्लियामेंट अच्छा नहीं लगा। পেহেলগাঁওর ঘটনা ২০১৯ সালের পুলওয়ামা কাণ্ডে স্মৃতি উস্কে দিয়েছে। আত্মঘাতী জঙ্গি হামলায় ২৫ আধা সেনার নিহত হওয়ার ৭ বছর পরেও খুনিরা চিহ্নিত হয়নি, বরং সপ্তদশ লোকসভার প্রচার পর্বে হওয়া সেই হত্যাকাণ্ডের পর উগ্র হিন্দু জাতীয়তাবাদের পালে হাওয়া দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদী। স্বভাবতই পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়েও মোদী প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় দেখা গিয়েছে। বৃহস্পতিবার রাতে সংসদের সর্বদল বৈঠকে বিরোধীদের প্রশ্নের মুখে নিরাপত্তার গাফিলতি মেনে নিলেও ঘটনা নিয়ে সংঘ পরিবার বিভাজনের রাজনীতিকে পুষ্ট করতে যে ব্যগ্রতা দেখাচ্ছে মোদীর ভূমিকা তাতেই ইন্ধন জুগিয়ে চলেছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা। রাজধর্ম পালন নয়, সংঘের এজেন্ডা পূরণেই কি তার অগ্রাধিকার? কলকাতা টিভি।